আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করার শাস্ত্রই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কি করলে লাইফে দারুণ সময়টা আসতে পারে। আমরা খালি হাতে বিভূতি রেখেছিলাম, এবার আস্তে আস্তে দেখুন কি হয়। আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হতে যাচ্ছিলেন কিন্তু আটকে গেলেন আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য। ব্যক্তি বিশেষে প্রত্যেকটা টোটকা কিন্তু আলাদা, কারণ একজন করে যেটাই বেনিফিট পাচ্ছে হয়তো আপনি সেটা করলেন দেখে দেখে, তখন কিন্তু সমস্যা আসবে। আপনার মোবাইলের যে 10টা সংখ্যা, এটা শুধুমাত্র একটা মোবাইল নাম্বার নয়, এটা আপনার লাইফ পাসওয়ার্ড। পুরো কলাটা কিন্তু কাটা। নমস্কার, আমি শেখর বি। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সামনে নতুন নতুন খবর নিয়ে হাজির হয়। আর এসটিভি বাংলা এমনই একটা 24 ঘন্টার টিভি চ্যানেল যেখানে আপনি যা চাইবেন আপনি সেটাই পাবেন। আজকের দিনে মানুষের সমস্যা কার নেই? প্রতিটি মানুষের কিছু না কিছু সমস্যা তার বাড়িতে থেকেই যায়। হতে পারে তার পারিবারিক সমস্যা, হতে পারে তার ছেলে মেয়েকে নিয়ে সমস্যা, হতে পারে তার হাজব্যান্ডকে নিয়ে সমস্যা, হতে পারে তার বাস্তু সমস্যা। এই সব কথা চিন্তা করে এসটিভি বাংলা আপনাদের সামনে একটা প্রোগ্রাম শুরু করেছে যার নাম জ্যোতিষশাস্ত্রের পরামর্শ। আর এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা দীর্ঘদিন ধরে মানুষকে সুরাহা দিয়ে চলেছেন, সেরকম একজনকে আমরা আমাদের স্টুডিওতে হাজির করিয়েছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জ্যোতিষবিদ অমিত মহারাজ। অমিত মহারাজকে নমস্কার। নমস্কার। তো আজকে আমরা স্যারকে পেলাম। স্যারের কাছে প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের কাছে থাকবে, আমার প্রশ্ন নয়, দর্শক বন্ধুদের প্রশ্ন। তো স্যারের কাছে আসার আগে একটু স্যারের পরিচয় জেনে নিই। স্যার, আপনি কোন কোন শাস্ত্র নিয়েই মানুষের সামনে উপহার দেন? শুধুমাত্র ইন্ডিয়ান তন্ত্র নয়, সাথে আমরা ওয়েস্টার্নও প্র্যাকটিস করি। এবং ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে যেমন হোমযজ্ঞ আপনারা দেখেছেন বা জানেন, এবার অনেক কিছু আছে ওয়েস্টার্নেও যেটা খুব কার্যকরী, খুব সহজে করা যায়, কিন্তু সেটার খবর অনেকেই রাখে না। তো সেক্ষেত্রে কি হয়, যেমন লামা ফেরা আছে, হুডু আছে যেটা আফ্রিকান তন্ত্র। তো এই রকম বিভিন্ন সাবজেক্টের উপরে আমরা কাজ করি, যার যেটা প্রয়োজন সেটা তাকে দেওয়া। আপনি কি এই মহাযজ্ঞটাও করেন? হ্যাঁ, করা হয়। ঠিক। তো আপনারা শুনলেন যে স্যারের কাছে উনি দুটো সাবজেক্টই ওনার কাছে আছে। তো মানুষের যেটা প্রয়োজন সেটা কিন্তু উনি দেওয়ার চেষ্টা করেন। তো আমরা এবার সরাসরি, যেহেতু আপনারা জানেন যে আমাদের সময়টা সবসময় একটা বাঁধনের মধ্যে থাকে, আমরা স্যারের কাছে প্রথমে চলে আসব। স্যার, মানুষ যখন হতাশা নিয়ে আপনার কাছে আসছে এবং দিনের পর দিন তারা চেষ্টা করেও তারা যখন কোনো ফল পায় না, তখন তারা ভাবেন হয়তো আমার ভাগ্যটাই খারাপ। এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমেই মাথায় রাখতে হবে যে আমাদের কর্মের দ্বারা আমাদের ভাগ্যকে আমরা নির্ধারণ করতে পারি। তো সব সময় কিন্তু প্রতিকারই সব কিছু নয়। আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করার শাস্ত্রই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো এইখানটায় অনেকে কি ভুল করে যে কিছু দামি গ্রহরত্ন পরে নিলাম, বাজারে পাওয়া যাচ্ছে, এটা মনে হয় আমার এই গ্রহটার দশা যখন ঠিক হয়ে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমার লাইফস্টাইলে কোনো পরিবর্তন রাখছি না। ঠিক। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের লাইফস্টাইলটাকেও পরিবর্তন করতে হয় এবং সেটাই সবার আগে প্রাধান্য পায়। তো যার জন্য সবসময় কোনো গ্রহরত্ন পড়ে নিলাম আর সমস্যার সমাধান, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা সঠিক দিশা দেখাতে পারবো। ঠিক। তো আপনারা দেখলেন যে মহারাজ কিন্তু প্রথমে একটা কথা খুব সুন্দর করে বললেন যে আপনারা যে পদ নিয়ে আসছেন সেই পদ নিয়ে যদি সঠিকভাবে আসেন, উনি কিন্তু সঠিক একটা পদক্ষেপ আপনাকে বলে দিতে পারেন। মহারাজ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকাল তো আপনার চেম্বারে প্রচুর মানুষ দাম্পত্য জীবন বলুন বা প্রেম জীবন নিয়ে আপনার কাছে সমস্যা নিয়ে আসছে। কেমন হঠাৎ করে সম্পর্কে এত তিক্ততা কেন আসে? এটা কি শুধুই মানসিকতার অমিল বলে আপনার মনে হচ্ছে, নাকি এর পেছনে কোনো গ্রহরত্নের ভূমিকা আছে? আচ্ছা, প্রথমেই বলে রাখি, সব সময় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গ্রহরত্ন দিয়েই সম্পর্ক ভালো হয়ে যাবে এরকম ধারণা করাটা ভুল। সম্পর্ক দুজনের আগে, বিয়ের আগে বিশেষ করে জোটক বিচার করতে হয়। সেখানেই বোঝা যাবে একটা মেয়ে এবং একটা ছেলে কিভাবে তাদের সামঞ্জস্যতা বজায় রাখবে বা সত্যিই কি পারবে। একটা মানুষের বাইরে থেকে দেখে কিন্তু সব কিছু বোঝা সম্ভব নয়। ঠিক। সেটা তার জন্ম ছক বিশ্লেষণ করে
তবেই সিদ্ধান্ত নেওয়াটা উচিত। এইভাবে যদি করা হয় তাহলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যে ডিভোর্সের যোগ বর্তমান যুগে অনেক বেড়ে গেছে, তো সেই জায়গাটা কিন্তু আমরা আটকাতে পারি এবং নিজেদেরকে সঠিক পথে এনে সঠিকভাবে জীবনযাপন করতে পারি। তাহলে কি ভালো হয় না? ঠিক। আমার একটা প্রশ্ন, আপনি যখন বললেন জন্ম ছক, বহু মানুষের দেখা গেছে তাদের জন্মের ছকটা নেই, সেক্ষেত্রে কিভাবে বিচার করবেন? যদি জন্ম ছক কারণ না থেকে থাকে, বেশিরভাগ মানুষেরই যারা একটু পুরনো দিনের মানুষ তাদের কিন্তু জন্ম ছক বা জন্ম তারিখ, সময়, স্থান এগুলো তারা জানেন না। তাহলে তাদের জন্য কি কোনো প্রতিকার নেই বা এর সমস্যার সমাধান কি আছে? তবে আমরা ট্যারোট কার্ড, হোরারি অ্যাস্ট্রোলজি বা সংখ্যাতত্ত্ব দিয়েও তাদের কিন্তু সম্পূর্ণ বিচার করতে পারি এবং বিচার করে সঠিক একটা সিদ্ধান্ত দেওয়া যায় যে তাদের কি করলে লাইফে দারুণ সময়টা আসতে পারে। এখানে আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে জানবার বিষয়, সেটা আমার প্রশ্ন নয়, এটা দর্শক বন্ধুদের প্রশ্ন। আজকে চারিদিকে প্রচুর অ্যাস্ট্রোলজার, একদম, এবং মানুষ কোথাও কোথাও গিয়ে কাজ হচ্ছে, কোথাও গিয়ে কাজ হচ্ছে না, বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। সে জায়গায় এমন কি কি দেখলে বোঝা যায় যে আমি প্রতারিত হতে পারি, এটা যদি একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার। বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে জ্যোতিষী প্রচুর আছে, আপনারা অনেকে অনেক জায়গায় গেছেন, কিন্তু অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন। সেখানে গিয়ে দেখলেন 2 মিনিটে কাজ হয়ে যায়, বিজ্ঞাপনের প্রচার চলছে আর আপনারাও সেখানে ছুটে গেলেন, কিন্তু গিয়ে কিভাবে বোকা হচ্ছেন সেটা তো আমার থেকে আপনারা ভালো জানেন। তবে কথায় ভুলবেন না, মাথায় রাখবেন সবসময় দেখানো জিনিসেই প্রতিকার হয় না। আমি ছোট্ট একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, লক্ষ্য রাখুন। তো মহারাজ যেটা বললেন যে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে, তার দুটো একটা নিদর্শন আমরা মহারাজের কাছে দেখতে চাই। চলুন। আচ্ছা, প্রথমে দেখুন এখানটা একটা প্লেট আছে, ঠিক। প্লেটের মধ্যে কিছুটা বিভূতি আছে যেটা ভীষণ পবিত্র বলে মানা হয়, এবং এই বিভূতি দিয়ে সামান্য একটু করে হাতে রাখছি, ঠিক আছে, এইভাবে। এবার এই বিভূতিটাকে এইভাবে হাতে আমরা রোল করছি, ঠিক আছে। তাহলে আমরা খালি হাতে বিভূতি রেখেছিলাম, এবার আস্তে আস্তে দেখুন কি হয়। আচ্ছা, একটা রুদ্রাক্ষ তৈরি হয়ে গেছে। তবে এইটা অনেকেই দেখেছেন বা এখন নিজে বুঝতে পারবেন যে এ বাবা, এইভাবে আমরা বোকা হয়েছি, অনেকেই বুঝতে পারবেন। তো আসলে কি হয়, এটা কোনো তন্ত্র গুণ নয়। হ্যাঁ, রুদ্রাক্ষ আসল, সেটা কাজ করে, কিন্তু এইভাবে যে দেখানো এবং দেখিয়ে আপনার থেকে কিন্তু প্রচুর টাকা হাতিয়ে নিতে পারে। ঠিক। তো এদের থেকে সাবধান থাকুন। আমরা এটা আপনাদের দেখালাম, চাইলে শিখিয়েও দিতে পারতাম, কিন্তু শেখাবো না কেন? টিভির পর্দার ওপারে কিছু তান্ত্রিক এটা করে আরও লোককে বোকা বানানোর চেষ্টা করবে। তো এই জন্য আমরা কিন্তু এই জিনিসটাকে করব না, শিখিয়ে দিচ্ছি না। কিন্তু এটা জেনে রাখুন, এটা তন্ত্রের কোনো প্রয়োগ নয়, কোনো মন্ত্র বলে আসছে না, এটা কিছুমাত্র কৌশলের দ্বারা জিনিসটাকে আপনার সামনে বের করে আনছে। তাই এই ধরনের জ্যোতিষীদের থেকে সবসময় আমি বলবো সাবধান থাকুন। জ্যোতিষী হচ্ছে আপনার ঘরের মানুষ, যে আপনাকে সঠিক রাস্তায় চলতে সাহায্য করবে, অন্ধকারে আলোর পথ দেখাবে। আমার এখানে একটা প্রশ্ন, আমি দর্শক বন্ধুদের প্রশ্নই, সেক্ষেত্রে আমারও একটু কিছু জানবার বিষয়, যে অনেক ক্ষেত্রে দেখি যে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে তারা বলে চেম্বারে আসুন বা আমার যেখানে হোমযজ্ঞ হয় সেখানে আসুন, তারা এমনভাবে সেজে গুজে কালারিং করে বসে থাকে, এটা কি কোনোভাবে ভুংচুং বা কাউকে লোক দেখানো এটা বলে মনে হয়? দেখুন, কে কি পোশাক পরবে, কে কি স্টাইল করবে সেটা তার কাছে। তা বলে আমরা পোশাকের দিকটা ধরবো না, কারণ পোশাক দেখে আমি তাকে বিচার করছি। ঠিক। কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ভালো তান্ত্রিক, খারাপ তান্ত্রিক, পোশাক দেখে বিচার করার দরকার নেই। প্রথমে আগে দেখতে হবে সে অলৌকিক কিছু দেখাচ্ছে না তো। যদি দেখা যায় অলৌকিক কিছু, তাহলে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরে, কারণ সঠিক জিনিসটাই আপনার চোখের সামনে আসবে, আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হতে যাচ্ছিলেন কিন্তু আটকে গেলেন আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য।
ঠিক, তার মানে ওনার কথায় কিন্তু পরিষ্কার বোঝা গেল, প্রথমে গিয়ে যদি কেউ আপনাকে ঝলক দেখায়, সাথে সাথে আপনি ভাববেন যে উনি মনে হয় অনেক কিছু জানে। না, এটাকে বিশ্বাস করবেন না, আপনাকে আরও বেশি ওয়াচ করতে হবে। একদিন যান, দুদিন যান, তাই তো? একদম। তো যখনই আপনি যাবেন আপনি বুঝতে পারবেন যে উনি ঠিক দেখাচ্ছেন না ভুল দেখাচ্ছেন। দেখলেন আপনি একটা কিসেরভাবে আর সুন্দরভাবে ম্যাজিক করে উনি কিন্তু মানুষকে বোকা বানাতে পারতেন, সেটাই কিন্তু উনি তুলে ধরলেন। আপনারা জানেন যে উনি একটা কথা খুব সুন্দর বললেন, যে যদি কেউ মনে করে আমি কিছু টেকনিক দেখিয়ে মানুষের থেকে টাকা রোজগার করব, আমি মানুষকে এমন কিছু সাইবার তথ্য আপনাকে দেখালাম, সেটা দেখে আপনি আরও এক্সপার্ট হলেন। উনি কিন্তু সেটা করলেন না, হালকা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই সঠিক অ্যাস্ট্রোলজার পেতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকেও পরীক্ষা নিতে হবে, তাই তো? একদম। তো যাই হোক, আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যাল নিয়ে আমরা অমিত মহারাজকে পেয়েছি। উনি খুব সুন্দরভাবে কিছুটা হলো ম্যাজিকের মতন করে দেখাচ্ছেন, কিছুটা হলো আপনার মনের যে অন্তরিক্ষে যেটা আছে সেটাকে কিন্তু উনি যাচাই করার জন্যে আপনাদের বলছেন। যাই হোক, আমরা মহারাজের কাছে তৃতীয় প্রশ্নে ফিরে আসি। মহারাজ, অনেকেই তো একবার সমস্যা হলে ভাবে আর কিছু মনে হয় আমার করার নেই, সম্পর্কটা বোধহয় শেষ হয়ে গেল, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, এইরকম ক্লায়েন্ট তো আমার কাছে প্রচুর আসে, যারা ডিভোর্সের পেপার হাতে নিয়ে ঘুরছে। ঠিক ঠিক আছে, কারণ তাদের সম্পর্ক বিয়ের আগে দেখা যাচ্ছে 12 বছরের রিলেশন ছিল, কারোর ক্ষেত্রে 10 বছর, কারোর ক্ষেত্রে 13 বছর, 14 বছর। এরকম লং রিলেশন থাকার পরেও তারা একে অপরকে বুঝে উঠতে পারেনি। হয়তো সামান্য কিছু সমস্যার জন্য দুজনের মধ্যে সন্দেহ প্রবণতা এবং বিভিন্ন দিক থেকে সমস্যায় তারা জড়িয়ে পড়ে, লাস্টে ডিভোর্সের দিকে চলে যায়। তো এই জিনিসটা আমি আপনাদের বলবো, যারা এই সমস্যায় ভুগছেন খুব সতর্ক হয়ে যান, কারণ সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। তাই সমাধান যদি পেতে চান, আপনাকে প্রথম পদক্ষেপটা নিতেই হবে। আপনি যদি প্রথম পদক্ষেপ না নেন, তাহলে আপনি সমাধান কি করে পাবেন? সমস্যা তো আপনার। আমরা কি করি, আমার কাছে এরকম একজন ব্যক্তি এসেছিল, যার ডিভোর্স হবে বলে একদম পুরো রেডি। তাকে আমি চেম্বারে বসিয়ে শুধু তাদের জন্মছকটা বিশ্লেষণ করলাম, করে দেখা গেল যে তাদের জন্মছকে কিছু গ্রহের সমস্যা চলছে। তাকে সাধারণ লোক হলে কি হয়, যে অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন প্রতিকার দিয়েছে, কিনে নিয়ে ধারণ করি। ঠিক, তার সাধ্য আছে, সে প্রতিকার করতে পারবে, কিন্তু তার সমস্যাটা প্রতিকারের জন্য নয়। তখন আমরা কি করলাম, তাকে বললাম যে এই ধরনের জিনিসগুলো, ঘরোয়া কিছু টোটকা, সেগুলো আপনি পালন করুন। এবং এই টোটকা আপনাদের বলে দিলাম, আপনারাও ঘরে বসে করতে পারবেন, এইটা নয়। কারণ যার জন্য টোটকা ঠিক সেই করতে পারবে, এটা বিচার বিশ্লেষণের ব্যাপার। এবং মানে ভাবতে পারবেন না, মাত্র 15 দিন সেই টোটকাটি করেছে। আমি তাকে বলেছিলাম কন্টিনিউ 21 দিন করতে। 15 দিন করার পরেই তাদের কিন্তু সম্পর্ক এত ভালো হয়ে গেছে, মানে একজন অপরজনকে ছাড়া থাকতে পারছে না তারা। ঠিক। আচ্ছা, এই যে টোটকাটার আপনি কথা বলেন, সেটা কি সব ক্ষেত্রে একই নাম হতে পারে? না, একদমই নয়। আমি সেই জন্য বললাম, ব্যক্তি বিশেষে প্রত্যেকটা টোটকা কিন্তু আলাদা। কারণ একজন করে যেটাই বেনিফিট পাচ্ছে, হয়তো আপনি সেটা করলেন দেখে দেখে, তখন কিন্তু সমস্যা আসবে। অনেকে কি করে, ধরুন কেউ একটা বিশেষ দিনে নিরামিষ খাচ্ছে, এবার খেয়ে পয়সা করি ভালো হয়েছে এবং তার সব দিক থেকেই ভালো হয়েছে। পাশের বাড়ির লোক দেখে সেও কি করলো, ওই সেম ডেটে নিরামিষ খাওয়া শুরু করলো। এবার যখন সে খাচ্ছে, এটা মানে বাস্তব ঘটনা, আমার চেম্বারের ঘটনা, আমি যার জন্য নাম উল্লেখ করছি না। সে কি করলো, যখন নিরামিষ খাচ্ছে, দেখা গেল তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে এবং বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছে। তাই মাথায় রাখবেন, সব টোটকা সবার জন্য নয়। আর ইউটিউব, ফেসবুক এইগুলো থেকে অনেকে কিন্তু টোটকা মানে প্রচুর প্র্যাকটিস করেন, ভালো যেমন আছে খারাপও আছে। তা আপনি তো বুঝতে পারবেন না, আপনি তো এই বিষয়ে চর্চা করেন না। তাহলে কখন বিপদে পড়বেন, যখন যেই টোটকাটা আপনার জন্য করার কথা নয় কিন্তু আপনি করছেন, তখনই কিন্তু বিপদে পড়বেন। তাই সময় থাকতে সতর্ক হন,
যে কোনো প্রফেশনাল ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্ম ছক বিশ্লেষণ করে তবেই আপনি সিদ্ধান্ত নিন কি করা ঠিক আর কি করা ভুল। ঠিক এই জায়গাটাই আমি একটু বলতে চাই। আমরা এর আগে জেনেছি বিভিন্ন সাবজেক্টে, যেমন স্টক মার্কেটে, একটু বোঝাই। স্টক মার্কেটে 3 মাস আগে কোনো একজন প্রেডিকশান করে ইউটিউবে একটা লোড করেছেন, আপলোড কি না, তুমি এই শেয়ারটা কেন এই সময় এই শেয়ারটা চাহিদা হতে পারে। কারণ আমরা জানি শীতকাল সারা বছর থাকে না, গরমকাল সারা বছর থাকে না, তেমনি 3 মাস আগে যে শেয়ারটার ভ্যালু কি জায়গায় যেতে পারে সে 3 মাস আগে বলেছে। 3 মাস পরে সেই শেয়ারটা কোথা থেকে কোথায় যেতে পারে, মানুষ কি কিন্তু সেই শেয়ারটা কিনেছিল, কেনার পরে দেখা যাচ্ছে সেই শেয়ারটা মার্কেটে অনেকটাই নিচে নেমে গেছে। তাই উনি যে বক্তব্যটা দিলেন এটা একদম বাস্তব সত্য। কোনো একজন ব্যক্তি একটা ইউটিউবে তার সমস্যার সমাধান হয়েছে বলে ইউটিউবে ছেড়ে দিলেন, সেটা যে সবার পক্ষে সেটা সম্ভব হবে নাও হতে পারে। তাই বারবার আপনাদের বলবো, আপনারা ইউটিউব দেখে আপনারা কিন্তু কোনো কিছু করতে যাবেন না, সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটাই কিন্তু মহারাজ আপনাদেরকে খুব বললেন, এটা কিন্তু বাস্তব সত্য। আপনারা কিন্তু বেশি এই মোবাইল আছে বলে আপনি দেখতে দেখতে ঘাঁটলেন আর নিজে ভাবলেন আমি একজন জ্যোতিষবিদ হয়ে গেছি, এটা করবেন না, সেটা কিন্তু আপনার জীবনে ক্ষতি আসতে পারে। তো যাই হোক মহারাজ, একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে সমস্যার সমাধান মেটাতে মানুষ বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছে এবং হাজার হাজার টাকা খরচা করে তারা হীরা বা প্রোগ্রাজ বা যাই হোক যারা প্রেডিকশন করছে সেই হিসেবে তারা নিচ্ছে। নেওয়ার পরে দেখা গেল যে সেগুলো সত্যি কি নিলে কাজ হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, কাজ হয় কি হয় না, তাই তো? ঠিক। তো প্রথমেই বলে রাখি, হ্যাঁ কাজ হয়, কিন্তু আপনি কি সত্যিই গ্রহরত্ন কিনছেন নাকি পাথর কিনে পড়ছেন, ঠিক, এই জায়গাটা আগে ভাবতে হবে। 10 টাকা রতি বা ক্যারেটে কখনো গ্রহরত্ন হবে না। গ্রহরত্ন রাজরাজাদের আমল থেকে চলে এসছে, তখন থেকেই এই গ্রহরত্ন কিন্তু বহু মূল্যবান, রাস্তায় ফুটপাতে এইভাবে বিক্রি হয় না। তো এই জায়গায় আমি সবসময় সাজেস্ট করি, যাদের সাধ্য আছে তাদের তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যাদের সাধ্য নেই, কারণ একটা ডায়মন্ড অনেকটাই দাম বা একটা ভালো রুবি অনেকটাই দাম, তো এই জায়গায় যাদের সাধ্য নেই তারা কি করবেন? তাদের জন্য কি কোনো প্রতিকার নেই? আমার কাছে এটা মানে হামেশাই প্রশ্ন আসে। একদম। তো আমি তাদের বলি, সবথেকে প্রাচীন প্রতিকার হচ্ছে গাছগাছড়া, মূল। যদি বিধিসম্মতভাবে তিথি অনুযায়ী আপনি মূলগুলো তুলে ধারণ করেন তাহলে কিন্তু ফল ওই হিরে বা পোকরাজের থেকে অনেক ভালো পাবেন। এখনকার মানুষ কি শর্টকাট চায়, খাটতে চায় না। তো এই জায়গাটাকে আগে বন্ধ করুন। আপনার প্রবলেম আপনি সমাধান করতে পারবেন, তাতে আপনাকে একটু খাটতে হবে। আর আপনি ভাবছেন যে কিভাবে গাছ চিনব, আমি তো গাছ চিনি না, ভুল ধারণা। আপনাকে কোনো জ্যোতিষীর সাহায্য নিতে হবে, সে আপনাকে বলে দেবে এই গাছগুলো কীরকম দেখতে হয়, কোথায় পাওয়া যাবে, কিভাবে আপনি ব্যবহার করবেন বা কোন তিথিতে ধারণ করবেন, কিভাবে আপনি জাগ্রত করবেন, তবেই সেটা কাজ দেবে। একটা গ্রহরত্ন পড়লেন আর ভাগ্য খুলে গেল, এটা হয় না, এটা লোক ভোলানো কথা, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ নেই। তাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে গ্রহরত্ন যখন পড়বেন সেটা যাতে জেনুইন হয়, মানে সার্টিফাইড কপি আছে মানে জেনুইন তা নয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এখন প্রচুর ল্যাব বেরিয়ে গেছে এরকম, মানে ভুল জিনিসটাই, ফেক জিনিসটাকেও তারা প্রমোট করছে যে হ্যাঁ এটা জেনুইন। তো সেই জায়গাটায় সতর্ক থাকবেন এবং সেইভাবে মূলটা কিন্তু ডুপ্লিকেট হওয়ার চান্সটা নেই, মূলের কাজটা অনেক ভালো পাওয়া যায়। ঠিক। আমরা প্রাচীনকালের একটা কথা আছে, গাছ এখনো কথা বলে। তাই সঠিক যদি গাছ আপনারা বিচার করে পড়তে পারেন। আচ্ছা মহারাজ, এখানে আমি একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করি, কেউ যদি হয়তো গাছ চেনে না, দেখবেন আজকে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসে আছে, কেউ বলে আমাকে এটা দাও, কেউ বলে আমাকে ওটা দাও, তারা যা ইচ্ছা দিয়ে দিল। এই যে সঠিক যে গাছ দিল কি দিল না, ধরুন তারা যদি আপনার কাছে এসে বলে যে আমার কাছে অর্থ খুব কমই আছে, যেটা আমি পাথর কিনতে পাচ্ছি না, একদম, আমি একটু গাছরা দিয়ে দেখতে চাই, সেগুলো কি আপনি সমাধান দেন? হ্যাঁ দিই। এবার আপনি যেটা কথা বললেন যে স্টেশনে বা রাস্তার ধারে এরকম মূলগুলো বিক্রি হয়, ঠিক। তো
এই মূলগুলো প্রচুর লোক ধারণ করছে। আমি আজকে এই ভিডিওতে আপনারা যে দেখছেন, আপনাদের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু অনেকে যারা দুষ্ট লোক আছে তাদের কিন্তু খারাপ লাগবে। তাও আমি আপনাদের জন্য, কারণ দুষ্ট লোকের সংখ্যা কম, আপনাদের সংখ্যা যারা আমাকে ভালোবাসেন তাদের সংখ্যাটা অনেক বেশি। তাই আপনাদের জন্য বলবো, আচ্ছা আপনি কখনো বাজার করেছেন? বাজার করেছেন। এই যে বাজার করেন, ফুলকপি পাওয়া যায়। ফুলকপি দু রকমের হয়, একটা হচ্ছে এরকম বড় বড়, আর আরেকটা হচ্ছে ছোট, মানে যেটা দেশি কপি। এবার আপনি বাজার থেকে দুটোরই দাম ধরুন 60 টাকা, ছোট বড় হিসাবে দাম নয়। তো সেক্ষেত্রে আপনি কোনটা নেবেন? বড়টাই নেব। বড়টা নেবেন, কিন্তু এক্ষেত্রে যদি বড়টা নেন সেটা হচ্ছে হাইব্রিড বা চাষের। তো চাষের যদি নেন তাহলে সেই টেস্ট কখনোই থাকবে না যেটা দেশি কপিতে আছে। এই মূলগুলো যেটা আপনার বাড়ির আশেপাশে, যেমন বেল গাছ, খিরিকা গাছ, এগুলো আপনার বাড়ির আশেপাশেই হয়, আপনি চেনে নেও, তাহলে এই মূলগুলো একদম ন্যাচারাল। কিন্তু যখন সেটা চাষের হয়, মানে দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু চাষের মূল, তার এনার্জি বা পাওয়ার অনেকটাই কম থাকে। তো যার জন্য আমি সবসময় আপনাদের বলি যে আপনার বাড়িতে মূল আছে। যেমন কলা গাছ অনেকেরই বাড়িতে আছে, অনেকে এখন ফ্ল্যাটে থাকছেন, তারা অনেকে টবে লাগাচ্ছেন, ছাদ বাগান করছেন। বেল গাছ খুব সাধারণ। তো এইরকম বিভিন্ন গাছের মূল যেগুলো আমাদের প্রতিকার হিসাবে করা যায়, কিন্তু সেখানে প্রচুর টাকার গ্রহরত্নের খরচ হয় না, অথচ আপনার সমস্যার সমাধান হবেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনুষ্ঠানটা আমরা করছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। একটার পর একটা কিন্তু আপনাদেরকে তথ্য কিন্তু আমরা দিতে থাকছি, তার একটাই কারণ, আপনি সর্বদা সজাগ থাকুন, সচেতন থাকুন। মহারাজ, আমরা তো এখন ডিজিটাল যুগে বাস করছি একদম। আর এই যুগে মোবাইলের ভূমিকা নিয়ে তো আর বলার অপেক্ষায় রাখে না। সেখানে যে এই জিনিসটা, সেটা হচ্ছে যে খুব সুন্দর সুন্দর আপনি একটা সুন্দর বিষয় নিয়ে চর্চা করেন, সেটা হচ্ছে লাকি মোবাইল কনসালটেন্সি। একদম। এই লাকি মোবাইল কনসালটেন্সি, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, দেখুন, লাকি মোবাইল কনসালটেন্সি মানে আপনার মোবাইলের যে 10টা সংখ্যা, ঠিক, এটা শুধুমাত্র একটা মোবাইল নাম্বার নয়, এটা আপনার লাইফ পাসওয়ার্ড। এই মোবাইল নাম্বার যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ ফল দেবে, যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ ফল দেবে। এই মোবাইল নাম্বারটাকে আমাদের লাইফের সাথে অ্যালাইন করতে হবে। ঠিক। এটা যদি না করা হয়, হুট করে একটা মোবাইল নাম্বার নিয়ে নিলাম আর তারপরেই দেখলাম যে বিভিন্ন প্রবলেমে পড়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, এই রকম আমার কাছে একজন এসছে যার রবির সংখ্যায় জন্ম, ঠিক আছে, এবার সে যে মোবাইল নাম্বারটা ইউজ করছে সেটা হচ্ছে আবার শনির সংখ্যায়। আচ্ছা। তো এবার রবি আর শনি হচ্ছে অ্যান্টি প্ল্যানেট। যখনই এই ধরনের ঘটনা ঘটছে তখন কি হয়, তার প্রত্যেকটা কাজে বাধা, এবং আমি তাকে তার মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করার পরামর্শ দিলাম, এবং সে ধীরে ধীরে মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করলো, কারণ সব ডকুমেন্টসে এখন মোবাইল নাম্বার জড়িত। তো চেঞ্জ করা যায়, এবং তাতে কিভাবে করবেন আমরা গাইড করে দিই। যখন চেঞ্জ করা হলো, সে প্রথম হচ্ছে প্রমোশন পাচ্ছিল না, কাজে বাধা হয়ে আছে। তো অন্য একটা জায়গায় ভালো, মানে যেই পোস্টে ছিল তার থেকে আপার পোস্টে কাজ পেল, তার স্যালারিও বাড়লো, এবং তার একটা রিলেশনের ইস্যুও চলছিল, সেটাও কিন্তু সলভ হলো। মোবাইল নাম্বার কিন্তু এতটাই ভাইটাল। সেক্ষেত্রে ধরুন কারোর একটা সিমের প্রয়োজন পড়েছে, সে একটা মোবাইল নেবে, এবং নাম্বারটা সে কিভাবে বিচার করবে? নাম্বারটা বিচার সে নিজে নিজে করতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা নাম্বারকে আলাদা আলাদা ধরে তার ভাইব্রেশন কি হচ্ছে সেগুলো দেখতে হয়। আচ্ছা। এগুলো একজন অ্যাস্ট্রোলজার যারা মোবাইল নিউমারোলজি নিয়ে কাজ করছে তারাই একমাত্র করতে পারে। ঠিক। তো আমাদের চেম্বারে এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, amitmaharaj.in আমাদের ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি বিশদে জানতে পারবেন। ঠিক, মহারাজ বলেই দিলেন আপনারা কিভাবে যোগাযোগ করবেন। আমরা আসছি, তারপরে আরও আপনাদেরকে জানাবো
যে কোথায় উনি বসেন, কখন যোগাযোগ করবেন, অনলাইনে সার্ভিস পাবেন কিনা, আর সেগুলো কিন্তু আপনাদেরকে একটার পর একটা আমরা খবর আপনাদেরকে দেব। তার মধ্যে আর একটু কিছু প্রশ্ন আমার মনে হয় দর্শক বন্ধুদের থেকে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে মহারাজ, যে ধরুন আজকের দিনে একটা খুব সাধারণ সমস্যা হলো, সেটা হচ্ছে সম্পর্ক তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেটা টিকছে না। ছোট ছোট কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা প্রেমের বিয়েতে গিয়ে হঠাৎ করে সেটাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। একদম। সেক্ষেত্রে এর পেছনে গ্রহের কি কোনো ভূমিকা থাকে? দেখুন, এই জায়গাটা অনেকের ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক আছে বা রাহু কেতুর কোনো কুপ্রভাব আছে। তার জন্য আমি প্রথমেই বলেছি যে অবশ্যই বিয়ের আগে বা সম্পর্কে জোড়ার আগে বা জয়েন্ট বিজনেস করার আগে বার্থ চার্টটা বিচার করা খুব জরুরি। ঠিক। কারণ আপনি বাইরে থেকে তাকে দেখে কিচ্ছু বুঝতে পারবেন না। সে আপনার সাথে ভালো কথা বলছে, ভালো ব্যবহার করছে, আর লাস্টে দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে। তো সেই প্রবলেমে যাতে আসতে না হয়, তাই আগে থেকে বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা শুনলেন যে যেটাই কিছু করুন না কেন, একটা বৈবাহিক জীবন মানে সারা জীবনের সম্পর্ক। একটা ব্যবসা করছেন মানে আজকে নয় কালকে যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। আপনি একটা লং টার্ম ভিশন নিয়ে ব্যবসা করছেন, সেটা করার আগে অবশ্যই করে কোনো একটা সঠিক আচার্যের কাছে যেতে হবে, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিতে হবে, এবং সবচাইতে যেটা বড় সেটা হচ্ছে ছকটা কিন্তু দেখে তারপরে কিন্তু এগোনোটা ঠিক হবে। না হলে একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু আর পিছিয়ে যাওয়া যায় না। একদমই। সেক্ষেত্রে তার একটা দাগ কেটে যায়। তাতে সাথে যাতে দাগটা না কাটে, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আগে থেকে একটা পুরো ছক কুষ্ঠি বিচার করে তবেই মনে হয় একটা সম্পর্কে লিপ্ত হওয়া ভালো, তাই কি? একদম। যাই হোক, আমার নেক্সট প্রশ্ন মহারাজ, আমরা তো জন্ম ছক বা রাশিফল নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে মোবাইল নম্বরটা সারাদিন ব্যবহার করছি, সেটা আমাদের ভাগ্যকে সত্যিকে একটা প্রভাব ফেলে? হ্যাঁ, মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করছেন এটা খুব সাংঘাতিকভাবে প্রভাব ফেলে। যেমন যাদের দেখবেন সম্পর্কে প্রবলেম আছে, ঠিক, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মোবাইল নাম্বারে 3টে 7 আছে। যারা দেখবেন ওষুধ না খেলে বাঁচবে না, এরকম একটা ব্যাপার, তার ওষুধের নেশা হয়ে যাচ্ছে, ঠিক, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম্বারে 8 বা 2 এই দুটো সংখ্যা থাকার প্রবণতাটা বেশি থাকে। আচ্ছা। তো এই জিনিসগুলোকে আপনি কিছু ডেলি রুটিন চেঞ্জের মাধ্যমে চেঞ্জ করতে পারেন, এবং তার সাথে মোবাইল নাম্বারটাকেও চেঞ্জ করা দরকার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন একটু মহারাজকে জিজ্ঞেস করি। অনেক আচার্যরা বলেন যে কালার মানুষের জীবন অনেক সময় কাজ করে, একদম। আপনি কি বলবেন? দেখুন, কালার তো অবশ্যই কাজ করে। যেমন ধরুন কালো রং বেশিরভাগ মানুষেরই পছন্দ। ঠিক। তো এই কালো রঙের একটা বিশেষত্ব আছে। কালো রংটা শক্তিকে শোষণ করে। ঠিক। আমি নেগেটিভ পজিটিভের দিকে যাচ্ছি না, শক্তি। যেমন আমাদের পিচ রাস্তা কালো রঙের হয়, যদি সাদা হতো তাহলে কি হতো, গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, কারণ ওটা রিফ্লেক্ট করে, আমাদের চোখে লাগতো। তো এই কারণেই কালো রঙটা হচ্ছে শক্তিকে আকর্ষণ করে। এবার আপনি কালো কোনো ড্রেস পরে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গায় যে পজিটিভ শক্তি থাকবে তা কিন্তু নয়। এখন বর্তমান দিনে দাঁড়িয়ে পজিটিভ শক্তি খুব কম জায়গায় আছে। বেশিরভাগ জায়গায় সবসময় তার ফ্যামিলিতে প্রবলেম, নাই কোনো ব্যবসা ভালো যাচ্ছে না, এরকম বিভিন্ন প্রবলেম চলছে। তাহলে সব জায়গায় কিন্তু নেগেটিভ শক্তিটা বেশি। তাই আমরা সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাজেস্ট করি যে কালো রঙটাকে অ্যাভয়েড করুন। এবং আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা এটা নিতে ওস্তাদ, তারা কিন্তু নিয়ে আবার নিজের মধ্যে ফিল্টার করার ক্ষমতা আছে। তাহলে তারা সেই কালো রঙটা পরলেও তাদের কিন্তু লাইফে ডেভেলপমেন্ট হবে। তো এই কারণে কোন রঙটা আপনার জন্য শুভ বা আপনার জন্য লাকি, সেটা জানতে গেলেও আপনার হস্তরেখা, আপনার বার্থ চার্ট ক্যালকুলেশন করা কিন্তু খুব জরুরি। ঠিক। এবারে মহারাজ, একটা দর্শক বন্ধুদের প্রশ্ন, যদি আপনাদের সাথে তারা যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে কি তাদের সামর্থ্যের মধ্যে তারা পেতে পারে? অবশ্যই। দেখুন, একটা মূল আপনাকে বলে দেব,
তার জন্য আপনাকে নিশ্চয়ই লাখ লাখ টাকা খরচা করতে হবে না। ঠিক। এবার কার সমস্যা কি আছে বা কতটা আছে তার উপর নির্ভর করে কিন্তু পুরো প্রতিকারটা নির্ভর করে। আমরা সবসময় চেষ্টা করি যাতে সমস্যার সমাধানগুলো আপনাদের সাধ্যের মধ্যে হয়। ঠিক। এবার আসি, আপনারা এতক্ষণ তো শুনলেন মহারাজের থেকে যে আপনারা ছক কুষ্ঠি যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি ছক কুষ্ঠি থাকে তাহলে তো খুবই ভালো আপনার জন্য। তাই কোনো কিছু করার আগে একটা পদক্ষেপ যখনই আপনি নেবেন একটা গাইড নিয়ে এগোন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের জীবনটা ভালো পথে এগোবে। মহারাজ, আপনার কাছে কি কি ধরনের সমস্যা নিয়ে আসে মানুষ? আমার কাছে দেখুন, যেমন ছাত্ররাও আসে তাদের পড়াশোনা নিয়ে, ঠিক। যে এখন বর্তমান যুগে দাঁড়িয়ে মোবাইলের নেশা, এটা মোবাইলের নেশাটা কেন হয় জানেন? রাহু আর বুধের কম্বিনেশনে। আচ্ছা। ঠিক আছে, রাহু হচ্ছে ক্রিয়েটিভ আর বুধ হচ্ছে বুদ্ধি। তো রাহু কি করে? আমাদের মোহ আচ্ছন্ন করে দেয়। এই যে মোহে আমরা পড়ে যাই, এই মোহে আমাদের বুদ্ধি নাশ হয়। ঠিক। যার ফলে দেখবেন একটা একদম বাচ্চা যে কিছুই বোঝে না, তার হাতে মোবাইল দিয়ে দিন, সে মোবাইল ছাড়া খাবে না, মোবাইল ছাড়া ঘুমাবে না। তো এইটা কিন্তু গ্রহেরই প্রভাব, এটা মোবাইলের প্রভাব নয়। যদি আমরা ভেবে থাকি যে গায়ের জোরেই সব কিছু হবে, সেটা কিন্তু সম্ভব নয়। সেই প্রসঙ্গে আপনি দর্শক বন্ধুদের কি বলবেন যে গায়ের জোরেই কি সব কিছু সম্ভব? না, গায়ের জোরে সব কিছু সম্ভব নয়, কারণ মানুষের সাথে চ্যালেঞ্জ করলেও গ্রহের সাথে চ্যালেঞ্জ করার সাধ্য কারণ নেই, বা ঐশ্বরিক শক্তি বা সুপ্রিম পাওয়ার এর সাথে আমরা চ্যালেঞ্জ কখনোই করতে পারি না, এবং তাতে আমাদের কিন্তু লাইফে বীভৎস সমস্যা ঘনিয়ে আসে। আমরা যখন কোনো একটা জন্মছক বিচার করি, তখন শুধুমাত্র যে জন্মছক বিচার করেই তার প্রতিকার করব তা নয়। আমাদের মানব দেহে 7টা চক্র থাকে। ঠিক। এই 7টা চক্রে যদি কোনো সমস্যা এসে থাকে, তার প্রভাব আমাদের জীবনে পড়ে। অনেক সময় দেখা যায় অনেক রুগী যারা প্রচুর টাকা খরচা করছেন এবং ভালো ভালো ডাক্তার দেখাচ্ছেন, এবার ডাক্তারবাবু আপনাকে টেস্ট দিয়েছে, আপনি কোনো একটা ল্যাবরেটরি থেকে টেস্টটা করিয়ে এনেছেন, কিন্তু সেই রোগের কারণ ধরা পড়ছে না। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যে এটা জানেন। তো এই যে কারণ ধরা পড়ছে না, তার প্রবলেমটা কিন্তু সে ফেস করছে। তাহলে এই প্রবলেমটা কোথা থেকে আসছে? অনেক কিছু আছে এখনও যেটা মেশিনে ধরা সম্ভব নয়। এটা কি হয়, আমাদের যে 7টা চক্র থাকে একদম মাথা থেকে কোমর পর্যন্ত, এই 7টা চক্রের মধ্যে কোনো একটা চক্রে যদি প্রবলেম থাকে, যেমন আমাদের হার্ট চক্র, যদি হার্ট চক্রে প্রবলেম থাকে তাহলে আমাদের রিলেশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা দেখা দেবে লাইফে, হার্টের প্রবলেম দেখা দেবে। যদি আমাদের থার্ড আই চক্রে মানে তৃতীয় নয়ন চক্রে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের কল্পনা শক্তি কিন্তু হ্রাস হবে। মানে আমরা কোনো কিছু কল্পনা করতে পারবো না, যেটা ভুল সেটাই সিদ্ধান্ত নেব, যেটা ঠিক সেটা সিদ্ধান্ত নেব না। তো এই ধরনের জিনিসগুলো আমাদের চেম্বারে ভালোভাবে বসে তারপরেই তাকে দেখা হয়। এবার অনেকে কি করেন যে প্রচুর লাইন আছে, 5 মিনিটের মধ্যে একজনকে ট্রিটমেন্ট করে ছেড়ে দিল। এটা একদমই উচিত নয়। আপনি যখন আসবেন, আপনার কথাটা যেমন আমার শোনা প্রয়োজন, আমার কথাটাও আপনার শোনা প্রয়োজন। তার জন্য আমাদের চেম্বারে সবসময় শান্তিপূর্ণভাবে ধীরে সুস্থে আপনার সমস্যাগুলোর পুঙ্খানুপুঙ্খ দেখে তবেই প্রতিকার বলা হয়। দায়সারাভাবে হুট করে ইচ্ছা হলো করে দিলাম না, এত সোজা নয়। তো শুনলেন যে এত সুন্দরভাবে উনি কিন্তু বোঝানোর চেষ্টা করলেন। আমরা মহারাজের থেকে আরও একটা জিনিস আমরা দেখতে চাই, সেটা কিন্তু আপনাদের কাছে একটা অকল্পনীয়। চলুন সেটা দেখা যাক। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরি। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসের?
বুকিং চলছে। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। কর্মব্যস্ততার মাঝে চলুন একদিন বা দুদিন একটু প্রকৃতির হাওয়া খেয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কলকাতা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্বে এই এমন এক প্রকৃতির শোভা যা জলজল করছে, নাম ফ্রোজেন গার্ডেন। 7872105968। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে। ফোন 9073879313 এই নাম্বারে। এতক্ষণ তো আমরা বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করলাম। এবারে দেখতে পাচ্ছেন আমাদের টেবিলে কিছু কলা দেখা যাচ্ছে। আমরা শুনবো মহারাজের থেকে এই কলাটার মধ্যে উনি কি দেখাতে চাইছেন। একদম, এইটা আমার আজকেরই একটা ঘটনা, যে একজন ব্যক্তি এসছেন, তিনি খুব ভয়ে আতঙ্কে আছেন। একজন অ্যাস্ট্রোলজার বলেছে যে আপনার তো বিভৎস ক্ষতি করেছে, তাহলে আপনাকে অনেক টাকা খরচা করতে হবে। আসলে যে বলেছে সে অ্যাস্ট্রোলজার নয়, সে প্রতারক। আচ্ছা, কারণ তার জন্মছক দেখেনি, হাত দেখেনি, এমনি বলে দিল। এবার তাকে বলছে যে আপনি যে কোনো ফল এখানে আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পছন্দ করুন। আচ্ছা, তো সে কিন্তু কলা পছন্দ করেছে। আচ্ছা, এবার তাকে বলল যে এই কলাটা আপনি হাতে নিন, নিয়ে আমি মন্ত্রপাঠ করে দিচ্ছি, তারপর দেখুন কি হয়। যদি আপনাকে সত্যি ক্রিয়া করে থাকে তাহলে এই কলার দ্বারা কেটে যাবে। ঠিক আছে, এবার সে তো অনেক টাকা দিয়েছে তাকে, এবার সে ভাবছে যে হ্যাঁ কলা দিয়েই হয়তো কেটে যাবে। তারপরে তার প্রবলেমটা দেখছে না, সেই একই সমস্যা হয়ে আছে। তখন আমার কাছে এসছে, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও সেই ব্যক্তি এখনও আমার ক্লায়েন্ট, তো আমি তার নাম বা নাম্বার কোনোটাই বলবো না। আপনাকে জিনিসটা আগে দেখাই। হ্যাঁ, আমার এখানে এক ফানা কলা আছে, ঠিক একদম ইনট্যাক্ট, মানে পাকা কলা। আপনি একটু ধরে দেখুন কোনো এর মধ্যে কৌশল বা কারচুপি করা আছে কি না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কলা। এটা তো মনে হয় কাঁঠালি কলা নাকি? হ্যাঁ, কাঁঠালি কলা। আমরা সবাই জানি, বাজারে গেলে এগুলো আমরা কিনে থাকি এবং এটা খুব খাইও আমরা। তো আমি তো দেখতে পাচ্ছি যে এটা কোনো প্লাস্টিক বা কিছু নয়, এটা অরিজিনাল কলা একদম। তো আমি একটু দর্শক বন্ধুদের দেখাতে চাইছি এই কলাটা। তো এটা দেখলাম, ঠিক আছে, সঠিক কলা। আচ্ছা, এর মধ্যে থেকে এতগুলো কলা আছে, আপনি যে কোনো একটা পছন্দ করুন। ঠিক, খুব ভেবে চিন্তে করবেন। ঠিক, করুন। তো দেখা যাচ্ছে যে আমি কলার ছড়াটা একটু দেখি কোনটা ধরি। ধরুন এটা আপনার দিকেই আছে, আমি এটাই ধরলাম। আচ্ছা, দেখুন এখনো সময় আছে, চেঞ্জ করতে চাইলে করতে না, পারেন। আমি এটাতেই আমি আচ্ছা, ঠিক করলাম। ঠিক আছে, রাখুন। আপনি নিজে হাতেই এটাকে খুলে নিন। আচ্ছা, আমি এটাকে ভেঙে নিন। ভেঙে নিলাম। হ্যাঁ, এবার আপনি হাতে ধরুন। হ্যাঁ, এবার দেখুন ধরলাম। আপনার তো কোনো শত্রু নেই। হ্যাঁ। এবার কি হচ্ছে, আপনি এটাকে 3 বার কপালে এইভাবে ঠেকান। হ্যাঁ, ব্যাস। দেখালাম। এবার যদি কোনো শত্রু থাকে তাহলে কিন্তু এই কলাটা ভিতরের কিছু চেঞ্জ আসতে পারে। ঠিক, ঠিক আছে, দেখা যাক। কলাটাকে এবার ছাড়ান। আচ্ছা, এটা কলাটাকে আমরা এইভাবেই ছাড়াই। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু একদম অরিজিনাল কলাই ছাড়াচ্ছি। ধরুন এই যে কলাটা ছাড়ালাম। আচ্ছা, এবার মাথার দিকটা ধরুন। ধরলাম। দেখুন এই কলাটা কিন্তু কাটা, শুধু জাস্ট একটুখানি লেগে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে কাটা। ঠিক আছে। হ্যাঁ। এটা এইভাবে, হ্যাঁ, পুরো কলাটা কিন্তু কাটা। আচ্ছা, আচ্ছা। এবার এই জিনিসটা, তার মানে আপনার থেকে প্রবলেম উঠে গেল? ঠিক না, এটা আসলে ম্যাজিক দেখাচ্ছে। এইগুলো থেকে আপনাদের আমি আবার বলছি, সতর্ক থাকুন, কারণ এই সব ভুল চক্করে পা দেবেন না। একবার যদি এই সমস্যায় পড়ে যান তাহলে আর জীবনে তার উদ্ধার নেই। তাই সতর্ক থাকুন। তার মানে আপনার বক্তব্য হচ্ছে এই কলাটা আগে থেকে কাটা ছিল? হ্যাঁ, আচ্ছা। এবং
এটা একটা পদ্ধতির দ্বারা কাটা হয়। আচ্ছা। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি না, কারণ দেখালেই অনেকে জেনে নেবে। জেনে নেওয়াটা ভালো, সাধারণ মানুষ জানুক, ঠিক। আমি চাই। কিন্তু এটা কি হয়, অনেক তান্ত্রিক এইটাকেই দেখে তারা আবার অন্য লোকের সাথে করবে। আচ্ছা, এবার সবাই পক্ষে জানা সম্ভব নয়, একদম। অনেক লোক গ্রামে থাকে, তাদের জন্য তো মুশকিল। ঠিক। এবং তাদের কিন্তু প্রচুর টাকা এইভাবেই কিন্তু হাতিয়ে নিচ্ছে। তাই আপনাদেরও বলবো, সতর্ক থাকুন এবং অন্যকে সহযোগিতা করুন এই সব ভুল পদক্ষেপ যাতে না নেয়। সঠিক অ্যাস্ট্রোলজারকে বেছে নিন এবং সঠিকভাবে আপনারা আপনাদের প্রতিকার করাতে পারেন। যাই হোক, উনি খুব সুন্দর দেখালেন। এই কলাটাকে দেখুন, কলাটা আগে থেকে কাটা ছিল। উনি যেটা বললেন, ওনার বক্তব্য যে এই ধরনের কলাটা আগে থেকে কাটা থাকে এবং ওপর থেকে আপনি বুঝতে পারবেন না। আপনার যত সমস্যা ছিল মনে হয় কলার মধ্যে দিয়ে কেটে গেল, তার মানে এটা ভুয়ো। একদম। এইসব চক্রের মধ্যে আমরা না পড়ে সাধারণ মানুষকে এসটিভি বাংলা এটাই বার্তা দেয় যে আপনারা সঠিক জায়গায় বিবেচনা করে তবেই আপনারা এগোন, কারণ আপনার কষ্টের পয়সা, আর এই কষ্টের পয়সাটা যাতে আপনার নষ্ট না হয় সেটা কিন্তু আমরাও চেষ্টা করব, আপনারাও কিন্তু দেখে বুঝে তবে এগোবেন। আরেকটা প্রশ্ন স্যারের কাছে আমরা করি, অনেকে একটু রাশিফল দেখতে চাই, এই রাশিফলটা তারা কোথায় দেখতে পাবে? একদম, প্রথমেই বলে রাখি, আপনারা যেইভাবে রাশিফল দেখেন বিভিন্ন পেপারে বা এখন ফেসবুকে, অনেকে অ্যাস্ট্রোলজার নয় কিন্তু কিছু ভিউজের আশায় তারা রাশিফলগুলো পোস্ট করছে, যেগুলো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তিই নেই, আন্দাজে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে যে রাশিফলগুলো হয় সেটা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে এবং ট্যারোট কার্ডের মাধ্যমে। এই রাশিফলগুলোয় আমরা প্রত্যেক দিন রাত 12টার পরে আপডেট করি এবং সেখানে আপনি প্রত্যেক দিনের কিছু সামান্য চেঞ্জের মাধ্যমে, সামান্য টোটকার মাধ্যমে আপনি কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন। যেমন ধরুন আজকে মেষ রাশির তার কেমন যাবে দিনটা সেটা লেখা আছে, শুভ সংখ্যা লেখা আছে, তার নিচের দিকেই লেখা আছে যে আজকে শিবলিঙ্গে জল অর্পণ করুন। ঠিক। তাহলে কিন্তু আপনার সেই দিনটা আপনি সেটুকু করতে পারবেন, যেটা আপনার ঘরোয়া জিনিস দিয়েই করা যাবে, বাইরে থেকে কিছু কিনতে হবে না। আর এখানেই আপনি একমাত্র রাশিফলের সাথে আপনি প্রতিকারও পেয়ে যাচ্ছেন এবং আপনারা ফলো করবেন রাশিফল। আমাদের রাশিফল দেখার জন্য আপনাকে সার্চ করতে হবে amitmaharaj.in। এটা সার্চ করে প্রথমেই দেখবেন, একটু স্ক্রল করলেই সাথে সাথে পেয়ে যাবেন যে রাশিফল। এই রাশিফলে আপনার রাশি যেটা, আপনি যেটা জানেন, ক্লিক করুন, আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দেবে। আর এই রাশিফল না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার রাশি লগ্ন সব কিছু ডিটেলসে জানতে পারবেন। যাই হোক, আপনারা শুনলেন, মোটামুটি সব তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা জানেন যে প্রতিদিন কাগজে বা অনেক ক্ষেত্রে ইউটিউবে, অনেক ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম আছে যেখান থেকে দেখা যায়, সেটাও যে ঠিক সেটাও কিন্তু আপনারা মানে ভাববেন না যে ওটা ঠিক। এর সাথে সাথে রাশিফলের সাথে কিছু প্রতিকারও, যেটা উনি বললেন যে প্রতিকারটাও কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমরা অনেক দূর এগিয়ে গেলাম, অনেক তথ্য আপনাদেরকে দিতে পারলাম। দর্শক বন্ধুদের আমরা বলবো আগামী দিনে যাতে স্যারকে আরও আমরা পেতে পারি। এবার আমার প্রশ্ন হচ্ছে যে যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা আপনার কোথায় যোগাযোগ করতে পারে? আচ্ছা, তারা যদি আপনার বাড়ি দূরে হয়, যে আপনি কলকাতায় আসতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে অনলাইনের সুবিধা আছে। ঠিক আছে, আর যাদের আসতে পারবেন তারা আমাদের নরেন্দ্রপুর কামালগাছিতে চেম্বার আছে এবং বারুইপুর স্টেশনের পাশেই আমাদের চেম্বার। আপনারা যারা সোনারপুর বারুইপুর নাম শুনেছেন নিশ্চয়ই, তো এই বারুইপুর স্টেশনের পাশেই চেম্বার, ভাগ্যচক্র। আচ্ছা, কবে কখন কোথায় এটা মানে গেলে আপনাকে পাবে? সেটা সম্পূর্ণ নির্ভর করে বুকিংয়ের উপরে, কারণ হয়তো আজকে একটা জায়গায় চেম্বার করার কথা, কিন্তু আজকে কোনো শুভ তিথি পড়ে গেছে যেটা আমাকে ক্রিয়া করতে হবে। কারণ আমার নিজের ক্রিয়াগুলো আমি অন্য কারোরকে দিয়ে করিয়ে এনে তবে দেব আপনাকে, এটা নয়। আমি নিজে হাতেই কাজ করব এবং আমি স্যাটিসফাইড হলে তবেই আপনাকে আমি সেই জিনিসটা প্রোভাইড করব। ঠিক। তো সেক্ষেত্রে উনি যেটা বললেন একদম পরিষ্কার, সবার হাতে এখন মোবাইল আছে, আপনারা ওনাকে ফোন করবেন, ফোন করে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কখন উনি কোথায় থাকবেন সে মতো করে গেলে কিন্তু আপনারা একটা সুরাহা পেতে পারেন। এবার লাস্ট প্রশ্ন আমার, যে স্যার যারা আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বারটা।
আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আপনি নাম্বারটাকে নোট করে নিন দেরি না করে। 9073333175। আরেকবার বলে দিচ্ছি 9073333175। তাহলে পুরো ডিটেলস আপনাদের সামনে আমরা পৌঁছে দিলাম। আশা করি এরপরে আপনাদের আর কোনো ভুল হবে না। আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করা, সঠিক পথ দেখানো। তাই আগামী দিনে মহারাজকে আবার আমন্ত্রণ জানাবো যে আমাদের অনুষ্ঠান উনি আসবেন আপনাদেরকে নতুন নতুন বার্তা নিয়ে। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।